কিছুর দাম বাড়তি, ওভাবে হিসাব করে চলতে হবে এখন। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার ভাই ও বোনেরা যে যে অবস্থানে আছেন, যেখানে আছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। দোয়া রইল, ভালোবাসা রইল, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর এই তো আরেকদিন আপনাদের সাথে দুপুর থেকে ব্লগটা শুরু করছে। দুপুরবেলা বাজে কটা, আর 2টা 2:30 এরকম সামথিং কিছু বাজে। অনেক দিন পর বাজার ঘরে এসেছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই বলবো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। সো এখানে দেখতে পাচ্ছেন ডাল অনেক ধরনের আছে। তো এখানে মুগের ডাল, মুসুরির ডাল, বুটের ডাল, অ্যাঙ্কার ডাল এবং ছোলা। তো ছোলা 1 কেজি আর বাদবাকি যে ডালগুলো 2 কেজি করে আনা হয়েছে। মসুরের ডাল প্রায় লাগে, মুগের ডাল খিচুড়িতে দেয়া লাগে, তারপর বুটের ডাল মাংস রান্না করতে খুব টেস্টি হয় বা ডিম দিয়ে খেতে ভালো লাগে। তারপর অ্যাঙ্কার ডালের ডাল, পাতলা ডাল খেতেও খুব মজা আছে। আর বিকেলের নাস্তা বা সকালের নাস্তার জন্য 1 কেজি ছোলা আনিয়েছিলাম। আর কিছু হলুদ গুঁড়া, মরিচ, এগুলো সামথিং এনেছি, দেখলেই তো বুঝতে পারবেন। আর এখন যে প্যাকেটটা খোলা হচ্ছে, এটা আমি গিফট পেয়েছি নুডলসের সাথে, এই বক্সগুলো। তো অনেক সময় এই বক্সগুলো কাজে আসে ডিপ ফ্রিজে বা যে কোনো জায়গায় রাখার জন্য বা ইউজ করার জন্য। তো যাই হোক, এখানে ফাতেহা টিভিও দেখতেছে, আবার এগুলো ধরাধরিও করতেছে। আর ও পাপা বের করে দিচ্ছে, কারণ এগুলো ভিডিও করতে হবে। যে দোকান থেকে এতগুলো মালপত্র আনা হয়েছে, সামথিং আমরা টাকা দিয়েছি, বাট ওরা মাল দেয় নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে লস কিন্তু আমাদের। তো অবশ্যই এটা ভিডিও ফুল আমরা করি সব সময়, যে একটা হাতে প্রমাণ থাকলো যে এতগুলি বাজার নেওয়া হয়েছে। প্রায় এখানে 10,000 টাকা, 10,000 প্লাসের টাকার বাজার আছে। তো এত টাকার বাজার যেহেতু করা হয়েছে, যদি একটা জিনিস ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদেরই লস, ঠিক আছে? তো 2টা ওয়াশরুমের জন্য 2টা হারপিক, নর্মালি এগুলো রেগুলার লাইফে আমাদের যা যা প্রয়োজনীয় হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসটাও শেয়ার করছি যেভাবে আপনারাও হয়তো কম বেশ অনেকেই বাজার করে থাকেন। তো সেক্ষেত্রে এভাবে অবশ্যই ভিডিও করে রাখবেন, তাহলে কি হবে যে একটা জিনিস ছুটে গেলে বা যেটা না দিলে ওরা ভুলে গেলে সেটা আনা যাবে। তো যেরকম আমাদের লাইফ বয়ের কথা ছিল, লাইফ বয় হ্যান্ড ওয়াশের কথা ছিল 6 পিস দেওয়ার, তো 4 পিস পাচ্ছে। পরে আবার লিস্টে চেক করে দেখা হয়েছে যে না, 4 পিসেরই দাম রেখেছে। বাট এখানে বাটার আনিয়েছিলাম, বাটার ওনারা দেয় নাই, কিন্তু বাটারের টাকাটা ঠিকই দেয়া হয়েছে। তো এই যে দেখেন, ভুল হলো। তো এই যে সগত এখন গুনবে। আমাদের প্রোডাক্ট ছিল 27টা, পেয়েছি 28টা, পেয়েছি 27টা, একটা মিস। তো সেটা কি? সেটা হচ্ছে বাটারটা। পরের দিন আবার যে বাটারটা নিয়ে আসে। তো এই যে এখন আমি এগুলো গুছিয়ে নিব, কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো বা কমেন্টে বলবেন একটু বেশি বেশি করছি বা বেশি বেশি দেখাচ্ছি। না, কোনো বেশি বেশি না। আমি যেহেতু ব্লগিং করি, তা আমার সংসারের কাজকর্ম আমি কি করছি না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার আমার কাজ। তো আমি সেই কাজই করছি। আমার সংসারে আমি কিভাবে গুছিয়ে কাজ করি এবং কিভাবে কাজ করি, আমার আইডিয়া মতো আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। এখানে শো অফের কিছু নেই বা আপনাদেরকে দেখানোর কিছু নেই, এই আর কি। যেগুলো আমার এখন ইউজ করা হবে, লাগবে, সেগুলো আমি কিন্তু এক সাইড করে নিচ্ছি। যেগুলো আমাকে, যেরকম ভিমবার সাবান, লাক্স, এগুলো আমাকে এখন ওয়াশরুমে দিতে হবে। তারপর বাসন ধোয়ার সাবানটা বাসন ধোয়ার রান্নাঘরের সামনে রাখতে হবে। তো এগুলোই আমি কিন্তু দেখাচ্ছি। তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। হয়তো বা যাদের চিন্তাভাবনা আছে যে সে বেশি বেশি দেখাচ্ছে, তো সে মনে করবেন বেশি বেশি করছে। আর যদি মনে করবেন যে না, নিজের সংসারের কাজই জাস্ট ভিডিও ধারণ করে আমাদের সাথে শেয়ার করছে বলে আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনারাও তো বাজার করেন না? বলেন তো। করেন তো অবশ্যই। কম আর বেশি না হয় আমি একটু বেশি এনেছি, আপনারা না হয় একটু কমই আনেন, এর জন্য হয়তো বা আমার কাজগুলো আপনাকে বেশি বেশি লাগে। তো আমি ভিডিও শ্যুট করছি বিদায় বলে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও তো বাজার আনেন না? খান না? অবশ্যই খান। এই আর কি, জাস্ট দেখার এবং চিন্তা করার বিষয়টাই একটু আলাদা। আর সবার চিন্তাভাবনা একরকম হবে তা না। এখানে মুগের ডালটা আমি এভাবে প্যাকেট খুলে রাখবো না, কারণ প্যাকেট খুলে রাখলে কালো ভাব হয়ে যায়, ফাকুন্দা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে মুগের ডালটা ভেজে দেন তারপর রাখবো। তো বুটের ডালটাও ঢেলে নিয়েছি, বক্সে করে রাখলে যখন যা রান্না করা হয় সুবিধা হয়। তো দেখেন, এখনও কাজ শেষ করতে পারছি না। তো আমি যেটা বলার চেষ্টা করেছি, হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আমার ইউটিউবের ভাই বোনেরা এবং ফেসবুকে পেজের ভাই বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভালোবাসা এবং দোয়া দিয়ে যাবেন, লাইক এবং শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফলো এবং লাইক দিয়ে ফেসবুক পেজের সাথে থাকবেন। এখানে আমি ছোলাটা ঢেলে নিচ্ছি। আর একটা কথা যে এখানে আমি একটু স্প্রিড করে দিয়েছি, কারণ দেখা যায় স্প্রিড না করলে, আমি তো এখানে সময় নিয়ে কাজ করেছি, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগে গিয়েছে আমার এগুলো গুছাতে। দেন আবার আর ইচ্ছে করছে না যে আমি দাঁড়িয়ে এখানে কাজ করি, কারণ আমি আরও অনেক কাজ করে আসছি। এর আগের ভিডিও দেখেছেন যে আমি ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেছি। তো সেগুলো করে এসে আমি দেন রাত্রে আবার 8টার পর আবার ফাতেহাকে নাস্তা খাইয়ে তারপর গিয়ে আমি এখন আবার আমার সংসারে কাজ করতে বসছি। তো নর্মালি কিন্তু একটার পর একটা আমি কাজ করেই যাচ্ছি। তো একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমি এগুলো জাস্ট সাইড করে দেন রেখে দিয়েছি। আর এই মরিচ ঢালতে গিয়ে চোখের ভিতরে চলে গিয়েছিল, একেবারে চোখ জ্বলতেছিল। এখন কি করব বলেন, ভিডিও শ্যুট করছি, ছেড়ে তার যাওয়া যায় না, কাজ শেষ করতেই হবে। তো আমার জিরা গুঁড়াটা থেকে গিয়েছে একটু বেশি, কারণ জিরা গুঁড়াটা একটু কম ইউজ করা হয়, এর জন্য থেকে গিয়েছে এর আগেরগুলোটাই। তো এরকম এখানে হাফ কেজি করে গুঁড়া মরিচগুলো, গুঁড়া হলুদ, গুঁড়া ধনে, গুঁড়া জিরা এগুলো আনা হয়েছে। তা আমি আমার ছোট ছোট বক্স রেগুলার ইউজ করা হয়, তো সেগুলোতে ঢেলে নিচ্ছি। সেগুলো শেষ হলে আবার এই প্যাকেট থেকে, বড় প্যাকেট থেকে ঢেলে নিব, এভাবে করেই। আর আমি যে এত টাকার বাজার করেছি, হয়তো বা আমার কাছে এত টাকা মনে হচ্ছে, কারো কাছে মনে হবে এই টাকা সামান্য বাজার। কিছু মানুষ আছে, যেরকম আমরা কিছুদিন ফেসবুকেই তো দেখলাম একটা ডক্টর, টাকা আনি টাকা ঢালি বললো না, আমি ডক্টর, টাকা আনি টাকা ঢালি। তো উনি ডক্টর দেখে উনি এই কথাটা বলছে, মানুষেরকে চিকিৎসা দিচ্ছে, ভালো কাজ করছে, কিন্তু তার মধ্যে কি অহংকারের কথাবার্তা যে আমি ডক্টর, আমি টাকা আনি টাকা ঢালি। এর মানে কি বোঝাতে চাচ্ছে? উনি বেশ ভালো টাকা ইনকাম করে বিদায় বলে ওনার টাকার কোনো মূল্য নেই, কিন্তু আমাদের কাছে আমার টাকাগুলো অনেক মূল্য, কারণ আমাকে বাজার করে দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড করেছেন অনেক কষ্ট করে, টাকা মাথার ঘাম পায়ে ফেলে দেন তারপর এই টাকাগুলো ইনকাম করেছে, কষ্ট করেছে। তো এই টাকাগুলোর মূল্য আমার কাছে অনেক অনেক। তো আমি অবশ্যই, আমার কাছে ঠিক আছে, আমি সব কিছুই আনিয়ে নিয়েছি বেশি বেশি করি, কারণ আমার অনেক দিন চলে যাবে, আমি নিশ্চিতভাবে থাকতে পারবো যে হ্যাঁ আমার এগুলো আছে, আমার যখন যেটা প্রয়োজন হবে জাস্ট আমি বের করব, রান্না করব, ঠিক আছে। যেরকম আলু বখরা 1 কেজি, কিশমিশ 1 কেজি, কাজু বাদাম এখানে 2 কেজি আনা হয়েছে। ফাতেহা ক্যামেরা ধরে টান মারছিল। তো কাজু বাদাম 2 কেজি আনা হয়েছে। নর্মালি আমাদের জন্য 1 কেজি আমরা শুধু নর্মাল ফ্রিজে রেখে খাই। আর ফাতেহাকে 1 কেজি তেলে ওকে গুঁড়া করে ওটসের সাথে খাওয়াবো। আর কিশমিশটা কিন্তু নর্মালি আমি একদমই শুধু চিবিয়ে খেতে পছন্দ করি না, কিন্তু সৈকত অনেক পছন্দ করে। দেখা যায় এই বক্সগুলোর যে ঢেলেছি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো, আর এই যে পাশে সাদা বক্সে যেগুলো রেখেছি এগুলো আমি বড় ডিপে রেখে দিব। আমার ডিপের জিনিস শেষ হতে সময় লাগবে, অনেক দিন থাকবে, এবং আমার যখন যে প্রয়োজন হবে আমি জাস্ট বের করে রান্নাটা করে ফেলবো, এই আর কি। আর এই বক্সটা আজকেই চপস্টিক নুডলসের সাথে পেয়েছি, তো খুব ভালো কাজে এসেছে, দেখতেও সুন্দর আছে এবং ফ্রিজে রাখতে স্পেসও অনেক সুবিধা হয়। তো এই ছিল আমার কথা যে এক একজনের কাজের নিয়ম এক এক ধরনের হয়। আর এই তো, আশা করি বুঝতে পেরেছেন। কথাগুলো কোনো মাইন্ডে নেবেন না, কারণ আমি মাইন্ডে নিয়ে কোনো কথা বলছি না। কমেন্ট করেছেন সেই বিদায় আমি আনসারটা করে বুঝিয়ে দিয়েছি যে এক একজনের এক একটা চিন্তাভাবনা ধারণা থেকে থাকে। তো এই যে আমার কাজু বাদাম আবার আরেকটা ছোট বক্সে করে রেখে দিব, আর নর্মালি যে বড় বক্সটা আছে সেটা নর্মালি আমরা খেয়ে নিব। আর এই যে গরম মশলা ঢেলেছি, আর এটা ফাতেহার জন্য তেলে ভেজে গুঁড়া করে নিব। তো ঘুম থেকে উঠেছি আজকে সকাল 6টা 20-এ, আর এখন বাজে সকাল 9টা 10। তো সকালবেলা ওঠার কারণ হচ্ছে আজকে ফালাকের স্কুল এবং পরীক্ষাও আছে, এই ক্লাস পরীক্ষার কি সিটি পরীক্ষা চলতেছে, শুরু আজকে থেকে। তো 9টা বাজে কারেন্ট চলে গিয়েছে, আর এখানে ফাতেহার জন্য দোলনা বাঁধা হয়েছে। নর্মালি একটা দোলনা ছিল, রশির উপরে ফালাক নিজে কিছু রেখে বা চেয়ার বা পিঁড়ি রেখে ও দোলনা খেত। তো এখনও সময় পায় না, দোলনা খাবে কোত্থেকে বা বেচারি, পড়ালেখা স্কুল করতে করতে ওর সময় চলে যায়। স্কুল থেকে এসে 1-1.5 ঘন্টা ওকে ঘুমাতে হয়। স্কুলের টাইমিংটা চেঞ্জ করে দেওয়ার কারণে
ঘুম পাড়াই, না হলে দেখা যায় সারাদিনও কেমন যেন হয়ে থাকে, ঘুম পুরো হয় না। তো আর আমাদের 1টার আগে, 12:30 1টার আগে রাত্রে কেউই ঘুম আসে না। তো এখানে আমার মানি প্ল্যানেট গাছগুলো কেমন হয়ে গিয়েছে, বাতাসে পড়ে গেছে পাশে। সব গাছে সকাল সকাল পানি দিয়েছে, আর খুব সুন্দর ঠান্ডা বাতাস চলতেছে বাহিরে, খুব সুন্দর রোদ উঠছে। আমার যে ঘরে কাজ করেন আপা আর কি, উনি নর্মালি আসেন নাই এখনও। ওনাকে আমি কালকে বারবার বলে দিয়েছি 9টার মধ্যে চলে আসবেন, কারণ 1 থেকে 1.5 ঘন্টা ওনার কাজ করতে লাগে। আর আমি 10:30টার পর ফালাককে স্কুলে আনতে যাই, তো দেখা যায় টাইমিংটা মিশে না। আর স্কুল থেকে আসার পর যদি কাজ করাই তো একটু লেট হয়ে যায়। তো দেখি উনি আবার আরেক বাসা ওই সময়টা যায়, ওই সময় উনি পারবে না, টাইমিংটা মিশে না, এই আর কি। খুব সুন্দর বাতাস চলতেছে, পাখির ডাক। আর শীত আসবে আসবে করে আসতেছে না, অনেক সময় নিচ্ছে শীত। আমার শীতের দিনগুলো খুব ভালো লাগে, শীত আমার প্রচুর পরিমাণে পছন্দ, আমি পছন্দ করি শীতটাকে। তো খুব একটা গরম লাগতেছে না, কারেন্ট চলে গিয়েছে। আমাদের সারা বাংলাদেশে কি হয়েছে, কারেন্ট যাচ্ছে এত, আসলে পৃথিবীটাই কেমন যেন হয়ে গিয়েছে, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সব কিছু নিয়মের বাইরে চলে যাচ্ছে মানুষ, পৃথিবী এবং কি আবহাওয়াগুলো কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে, সব কিছুই আগের মতো নেই। ছোটোবেলা যেভাবে চলতাম আমরা, যেভাবে দেখতাম, এখন সেরকম কিছুই নেই, সব চেঞ্জ। আসলে বড় হলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তা আমি রাত্রে মূলত সব কিছু কিন্তু ঘর গুছিয়ে ঘুমাই সব সময়, কারণ এই যে সকালে উঠে আমার কাজ করতে ইচ্ছে করে না, যেটা সত্যি কথা। আমি এখন এগুলো রেখেছিলাম, আমার কম্পিউটারে কিছু কাজ ছিল, কম্পিউটার সামনে এগুলো ছিল, নামিয়ে রেখেছি, এখন সরিয়ে ফেলবো। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, পরে ক্যামেরা অন করব। দুপুরে রান্নার আয়োজন করতেছি। আপনার চুলায় গ্যাস কম থাকে, আস্তে আস্তে রান্না করতে হয়। এক চুলায় ফাতেহার জন্য গরম পানি দিয়েছি। আমাদের এখানকার পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, তো যতই কলের গরম থাকুক না কেন। আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ করে, আর মরিচের গুঁড়া, আচ্ছা আমি চামচ আন্দাজ করেই আমি আমার রান্নাটা করব। আমি এখানে পরিমাপ বলছি না, কারণ আমার যতটুকু মাছ আছে সেই অনুযায়ী রান্নাটা করে ফেলব। আমি অলরেডি লবণও দিয়ে দিয়েছি, সরিষা তেল দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে দেন মশলা দিয়ে দিলাম। পাবদা মাছ রান্না করব, এখন পাবদা মাছের ঝোল করব, চিচিঙ্গা ভাজি করব, বেগুন ভাজা করব। তো আস্তে আস্তে রান্না করতে হবে, অনেক সময় চলে যায়। এভাবে কিভাবে চলবে বুঝি না, বাংলাদেশের এই কি অবস্থা, দেখা যায় কারেন্ট থাকে না, চুলায় গ্যাস থাকে না, কিভাবে হবে আসলে বলা যায় না। পৃথিবীতে কখন কি হয় আর বাংলাদেশে কখন কি হয় বলা যায় না। দেশের নাম বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া উচিত, এমন বলা উচিত কারেন্ট নাই, গ্যাস নাই, দেশ এমন। কি হচ্ছে দেখেন, কি হচ্ছে এগুলো, কত সুন্দর বাতাস চলতেছে, তার মাঝে রান্না বান্না করতে বসছে আরেকজনে, ডিম পোস্ট খাবে। আরে বাবা, হাই হাই দিচ্ছে, হ্যাঁ মুখ দিয়ে বলো হাই। হ্যাঁ কি সুন্দর বাতাস, পর্দা কিন্তু নড়তেছে, বোঝা যায়। আরে বাবা, সোনামণিটা লবণ ছাড়া আজকে ডিম পোস্ট খাও। এদিক বেশি ধাক্কা দিও না, কড়াই পড়ে যাবে। ওইছে অনেক পাপ্পি দেওয়া হয়েছে। হ্যাঁ, সামনের ইয়াগুলো সব পিছে দাও, বড়ই থাক, বেশি ছোট করো না, আগুন ধরানোই যাচ্ছে না, চুলা নিভে যেতেছে। লাকড়ির চুলায় রান্না কি এত সোজা? হ্যাঁ, ইস, গ্রামের মানুষ রান্না করতে করতে অভ্যস্ত।
এই আসো না, তুমি পড়ে যাবা তো, ওদিকে এদিকে আসো, ঘরে ঢুকে এখানে দাঁড়াও। আরেকজন এখন এইভাবে এবার মুড়াও কাগজটাকে। হ্যাঁ, ও কিভাবে রিক্স দেখে দেখি, সরো ফাতেহা। আমি সফলতা পেয়েছি ডিম রান্না করতে। আমার ডিম তৈরি, এখন আমি একটু পর ডিম খাবো। আচ্ছা প্লেটটা নিয়ে আসি। হ্যাঁ, তো ফালাক নিজের ইচ্ছে মতো আজকে বলল, আম্মু আজকে স্কুল থেকে এসে ঘুম আসে সব সময়, ওকে ঘুম পাড়াই। কারণ আগে সেটা বলিনি, কারণ দেখা যায় সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে এবং সব বিকেল হতে হতে বা দুপুর হতে হতে ওর ঘুম পায়। তো ওর টিচাররা আসে, 2জন টিচার আসেন, আরবি টিচার আসেন আর বাংলা টিচার আসেন, তখনই ওর ঘুম পায়, তখনই ওর সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি ভেবেছি যে স্কুল থেকে এসে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে দেন দুপুরে খাওয়া দাওয়া করে ততক্ষণ আরবি ম্যাডাম চলে আসে। তো এই জন্য বলি ঘুমাসো ঘুমাসো, ও ঘুমাসবে না। আজকে বলতেছে আম্মু একটা ডিম পোচ করে খাই, জুলা পাতিল একটু খেলি। তো যেহেতু অনেক দিন হয়েছে, বাচ্চা মানুষ, আমরা তো আগে প্রত্যেক দিনই খেলাধুলা করতাম এভাবে, কিন্তু এখনকার যুগে বাচ্চারা সময় পায় না, এত ওদের পড়ালেখার চাপ থাকে। আমরা অনেক খেলার সুযোগ পেয়েছি, কিন্তু ওরা সেরকম সুযোগ পায় নাই। কারেন্ট নাই, বসে বসে ফাতেহাকে বাতাস করছি আমি, ও যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং ও খেয়ে বলতেছে ডিমটা অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে, ভালো লেগেছে। তো আমার ফেসবুক বন্ধুরা রয়েছে এবং ইউটিউব বন্ধুরা, ফ্যামিলিরা যারা রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগটা কেমন লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।